একদম ফ্রেশ পুঁই শাক, মাত্র 10 টাকা। এটা হাসিনার আমলে কিনলে মিনিমাম 25 থেকে 30 টাকা লাগতো। তারপর হচ্ছে ফ্রেশ একদম তাজা লতি, দুই মুঠা মাত্র 20 টাকা। একদম ফ্রেশ ডাটা মাত্র 10 টাকা। এখানে ডাটা আছে 14টা। এই 14টা ডাটা হাসিনার আমলে কিনলে মিনিমাম 40 টাকা লাগতো। তারপর একদম ফ্রেশ করলা, 1.5 কেজি করলা কিনলাম মাত্র 40 টাকা দিয়ে, একদম ফ্রেশ তাজা। তারপর পান কিনলাম 10 টাকা, অনেকগুলো। তো সব মিলে 80 টাকার বাজার। হাসিনার আমলে এই বাজার করতে মিনিমাম 250 টাকা 300 টাকা লাগতো। তারপরও একদল এসে বলবো ইউনূস সরকার ভালো না। এর আগে গত সপ্তাহে আমি ঢাকায় 7 কেজি আলু কিনলাম 100 টাকা দিয়ে। তো মোটামুটি দ্রব্যমূল্য একটা দীর্ঘ সময় ধরে মানুষের নিয়ন্ত্রণের ভিতরে আছে। শীতকালে যখন আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তখন সবাই বলছিল যে আর কিছুদিন পরে দাম বেড়ে যাবে। আলটিমেটলি আমরা যেরকমটা বলছিলাম এরকম দাম বাড়ে নাই। এরপরও একদল এসে বলবে ইউনূস সরকার ভালো না।